নাসিরনগরে হত্যার ঘটনায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হত্যার ঘটনায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত 21শে এপ্রিল সোমবার রাত থেকে এ পর্যন্ত বাড়িঘরের বিভিন্ন দামি আসবাবপত্র সহ গৃহপালিত পশু, গরু, পানির টিউবওয়েল, মোটর ইত্যাদি মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। জানা যায়, গত সোমবার সকালে 21শে এপ্রিল সকাল 12টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফসলি জমির মাঠ থেকে জোহের আলী মিয়া 65 নামে এক কৃষকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের পর দাফনের জন্য নিয়ে যায় নিহতদের আত্মীয় স্বজনরা। পরে দাফন শেষে রাতের বেলায় সেদিন থেকে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া যায়। তবে স্থানীয়রা অনেকে জানিয়েছেন, সোনাতলা গ্রামের জুরালি মিয়ার গোষ্ঠীর সাথে কিছুদিন আগে একই গ্রামের আরেকটি গোষ্ঠীর দ্বন্দ্বকে কেন্দ্র করে একজন নিহত হয়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। তবে জুরালি হত্যার ঘটনায় জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, কারো গোয়াল ঘর ফাঁকা, গরু নিয়ে গেছে, কারো ঘরের আসবাবপত্র মাটিতে ভাঙা পড়ে আছে, ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে, কারো বাড়ির টিউবওয়েলও খুলে নিয়ে গেছে লুটপাটকারীরা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহেদ মিয়া বলেন, হামলা চালিয়ে আমাদের বাড়ি ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে, 10-12টি গরু নিয়ে গেছে। প্রাণের ভয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। আমরা জীবনের নিরাপত্তা চাই। প্রাণ ভয়ে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালানো। ভিডিও কলে জেসমিন বেগম বলেন, আমার স্বামী রমজান মিয়া একজন প্রবাসী। অনেক কিছু আমার ঘরে ছিল, বিদেশ থেকে কষ্ট করে আমার স্বামী এগুলো কিনেছিল, তারা সব কিছু নিয়ে গেছে। আমরা প্রাণের ভয়ে কোনো রকমে সন্তানদের নিয়ে বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় আশ্রয় নিয়েছি। হামলার শিকার দানেশ মিয়া বলেন, কোনো পক্ষই আমার কেউ লাগে না। আমি প্রাণ ভয়ে রাতে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার সময় জোরালি পক্ষের লোকজন আমাকে মারধর করেছে, পায়ে কুপিয়েছে, সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আলম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, তা আমি আমার নিরাপদে চলে যাই, আমার যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তা আমার জিনিসপত্র আমি লিয়ে আমার বাড়ি থেকে নামার পরে তারা মনে করেন যে আমার বাড়ির পিছনে একটা চালা হেঁটেছে, এখানে যে তারা বসে রয়েছে আমি দেখিনি। রাত্রে 11টার দিকে তখন হঠাৎ করে আমার ধরছে, কইন আমি কইতে আমি আমার বাড়ি নিতেছি কিন্তু কি যে আমার নিরাপত্তার জন্য। আপনার ঘরের জিনিসপত্র জি আমি সেভ করার জন্য নিয়ে যাচ্ছেন। আমার আপনি এই দুই দ্বন্দ্বের মধ্যে নাই? না 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 না, আপনি গ্রামের মানুষের জিজ্ঞাসা দেখেন, তারাও আমাদের কোনো আপনজন না, উনি অন্য গোষ্ঠী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারা আমার কোনো আপনজন না, ওরাও আমার আপনজন না, আমরা একটা আলাদা গোষ্ঠী, বুঝলি? তাহলে আমি ওখানে দইরা তখন দাঁড়ায় সেরা তখন তুই নিতেছস। আমার মাথার মধ্যে একটা ড্রামা ছিল, ড্রামের ভিতরে একটা পাটি ছিল, একটা গরুর মশারি ছিল, আর একটা প্লাস্টিকের ড্রাম ছিল, পাঙ্খাটা। তো ড্রামটা আমার মাথায় টিকিয়া নুরুল মিয়ার পুঁতে নিয়ে গেছে। তো আমার ধরছে কাশিম মিয়ার পুঁতে। আমার সাথে 700 টাকা ছিল, 700 টাকা নিচ্ছে। নেওয়ার পর আমার হয়তো দৈরা দিচ্ছে, দৈরা সেটা সে আমার প্রথমে একটা কূপ দিচ্ছে, কূপটা দিচ্ছে, কূপটা দিচ্ছে। বলে তখন আমি বলছি, ভাই আমার মারিস না, আমার জিনিসটি নিয়ে দেখ গিয়া। তারপর দেখেন আমার নাম দাওটা দিয়ে পরে এখানে কূপটা দেওয়ার পরে দাওটা ঘুরাচ্ছে। আমি ভাবতেছি হ্যাঁ আমাকে আবার কূপ দে, তখন হ্যাঁ দাওটারে ঘুরাইছে, ঘুরাইয়া দাওয়ার পিঠটা দিয়ে দেখেন ভাই রে আমার এই একটা দিন কতটুকু ফুলাচ্ছে, আমি আজকে হাঁটতে পারতেছি না। আমার বাইক না ছিল, বুঝছেন? বাইক না ছিল পরে তখন আমি যখন ইয়ে করতেছি যে আমি যখন সুলাংমা করতেছি যে ভাই মারিস না, তখন আমার বোনের থেকে শুন না শিক্ষা দিচ্ছে আমার ভাই মারিতেছে। তখন আমার স্বাস্থ্য ভাই আলাল করে নাম, হ্যাঁ যখন লাইট টিপ দিচ্ছে তাহারা ওখান থেকে আমার মাইরা ফেলাই দিয়ে যাচ্ছে, তখন আমার বোন আমার গিয়া ধইরা আনছে, বুঝছেন? আমার নাম মোহাম্মদ আলহাজ মোহাম্মদ দানিশ মিয়া। ঘটনা ঘটছে কালকা রাত্রের দিন, আগের রাত, যে রাত্রে গেছে এর আগের রাত্রে।
যেদিন ওই যে মারা গেছিল যেদিন ওই লোকটা মারা গেছে গত রাত্রে